18 বছর পর এলেন পিতার সমাধিতে। নির্বাসিত জীবন শেষে ছুঁয়ে দেখলেন বাবার কবর। হৃদয়ে যে রক্তক্ষরণ ছিল তাও হয়তো কিছুটা কমল। শুক্রবার বিকাল 5টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। বাবার জন্য দোয়া করেন তিনি। জুমার নামাজ শেষে বেলা 2:45টার দিকে গুলশানের 196 নম্বর বাসা থেকে লাল সবুজ গাড়ি নিয়ে বের হয়ে আস্তে আস্তে ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 5টা। রাস্তায় নেতাকর্মীদের উপস্থিতির কারণে তাকে বহনকারী গাড়িটি ধীর গতিতে এগুতে থাকে। সড়কে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানায়। হাত নেড়ে তিনিও নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন। কড়া নিরাপত্তায় জিয়া উদ্যানের সামনে নামেন তারেক রহমান। তখনও সড়ক ও লেকের পারে হাজারো মানুষ। বাস থেকে নামার পর সবার মধ্যে উচ্ছ্বাস। সেতুর আশেপাশে অপেক্ষায় থাকা মানুষদের হাত নাড়িয়ে অভিবাদন জানান তারেক রহমান। দীর্ঘদিন পর নিজ দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন এমনটা হয়তো ভাবেননি লন্ডনে নির্বাসিত থাকা তারেক রহমান। বাবার সমাধিতে শ্রদ্ধা শেষে বের হওয়ার সময় জনগণের উদ্দেশ্যে 2 হাত তুলে দোয়া চাইলেন তিনি। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রের জন্য মুক্তির বার্তা। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ফেরত আসাটা গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ, প্রথম পদক্ষেপ। জনগণ আশা করছে যে ওনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। বিএনপির মহাসচিব বলেন, দেশের রাজনীতিতে যে অন্ধকার ছিল তা কেটে গেল। তিনি যে পরিকল্পনার কথা বলেছেন তা বাস্তবায়ন করা হবে। এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। আর যে আশা স্বপ্ন তিনি গতকাল জনগণের কাছে তুলে ধরেছেন যে তার একটি পরিকল্পনা আছে। তিনি মার্টিন লুথার কিং এর মতে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ একটি জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বাবার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সন্ধ্যার পরে তারেক রহমান রওনা হন সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।